ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভিডিওতে কোনো কিছু তৈরি করব না, একটি তৈরি জিনিসকে বিভিন্নভাবে মডিফাই করার চেষ্টা করব। তবে এটি মডিফাই করার পর কী নাম দেওয়া যেতে পারে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমাদের মডিফাইয়ের বিষয়বস্তু হলো এটিকে আমরা একটু ফাস্ট চার্জিংয়ের সার্কিট তৈরি করব। এছাড়া এলইডিগুলো এখান থেকে রিমুভ করে আমরা 5mm বা 3mm যে এলইডি আছে ওগুলো যুক্ত করব। তো আপনি যদি এগুলো জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখানে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হবে, এই যে আইসিটি রয়েছে, এই আইসিটির 2 নম্বর লেগ থেকে যে পিনটি বেরিয়েছে সেই পিনের সাথেই রেজিস্টারটি যুক্ত করা আছে ইনপুটে যে ভোল্টেজ রয়েছে তার মাইনাস পয়েন্টের সাথে। তো সর্বপ্রথম এই রেজিস্ট্যান্সটা আপনাকে মেপে নিতে হবে। এটি রয়েছে অ্যাপ্রক্স 16K অ্যান্ড এটিকে রিমুভ করতে হবে। এই জন্য আমি সোল্ডারের বিটটিকে চেঞ্জ করে নিয়েছি, এটিকে আমরা রিমুভ করে নিচ্ছি। এবার এটিকে প্রিন্ট করার সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এটির আইসির যে লেগটি রয়েছে ওই জায়গাটা যেন ঠিকঠাক পরিষ্কার থাকে, যেন আমরা অন্য রেজিস্টারটি ওখানে বসাতে পারি। তো আমাদের ক্লিন হয়ে গেছে। এবার যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এটা হলো 1K রেজিস্টার, এটা হলো ব্রাউন ব্ল্যাক রেড, সেটাকে আমরা 1K বলেই জেনে থাকি। এবং এটিকে আমরা যে আইসি 2 নম্বর লেগে আছে ওটার সাথে যুক্ত করতে পারেন, এবং যে রেজিস্টারটি রিমুভ করেছে ওখানে যেটি পয়েন্ট রয়েছে ওটার সাথেও যুক্ত করতে পারেন। যাই হোক, আপনারা যেটা ভালো লাগে সেটাই করবেন। এরপর আমরা যুক্ত করে নেব যে ইনপুট ভোল্টেজটা আমরা দিয়ে থাকি তার মাইনাস পয়েন্টের সাথে। ফলে কি হবে, আমরা 16K থেকে যদি 1K-তে চলে আসি তাহলে হালকা একটু রোধ হলো বিষয়টা। এর ফলে কী হবে, আমাদের অ্যাম্পিয়ারটা একটু বেশি পাওয়া যাবে। অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন আপনারা চার্জার যে ইউজ করবেন সেই চার্জারের ধারে কাছে আপনারা এখানে আউটপুটটি পেয়ে যাবেন। তো যাই হোক, এই গেল বিষয়টা। এরপর আমরা একটা বিষয় করব, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আপনাকে অবশ্যই খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এখানে প্রিন্টে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা প্রথমে সবার আগে দেখে নেব এখানে কোনটি প্লাস এবং কোনটি মাইনাস। এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডির পাশে প্লাস চিহ্ন রয়েছে, আপনারা ভুলেও এটাকে প্লাস ধরবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার ডায়োড পোর্শনটি সিলেক্ট করে নিয়েছি। তো যখনই দেখছেন ডায়োড কন্টিনিউটিতে চেক করছি, রেড আলোটি মানে রেড যে এলইডিটা রয়েছে ওটা কিন্তু গ্লো করছে। একইভাবে দেখুন এপাশে কিন্তু ব্লুটা গ্লো করছে না, অর্থাৎ যেটা ফুল চার্জ হয়ে গেলে যে ইন্ডিকেটরটা দেখায় আমরা পয়েন্টগুলো চেঞ্জ করে নিলাম। তবে এখানে আমরা জিনিস একটা ইকুয়েশন আসতে পারে, সেটাকে এর যে মিডলের যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ এই যে এইটা এবং এটা গিয়ে প্লাস এবং এর অন্য দুটো মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে আপনারা চাইলে এলইডির একটি লেগও কানেক্ট করতে পারেন মানে কমন হিসেবে, আর চাইলে আমার মতনও এলইডি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমরা যেরকম এলইডিটা ছিল প্লাস মাইনাস আমরা যেটা পেয়েছি মাল্টিমিটার দিয়ে চেক করে সেইভাবেই এখানে আমরা গ্রিন এলইডি যুক্ত করব ফর ব্লু এলইডি, মানে ব্লু এলইডিটা যে ছিল তার জায়গায় আমরা গ্রিনটা ইউজ করবো। এটি 3mm এর একটি এলইডি, এগুলো আমরা বাজারেই পেয়ে যাবেন। তবে এখানে যখন সোল্ডার করবেন যেন পাশের যে একটি রেজিস্ট্যান্স রয়েছে ওইটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো একইভাবে আমরা এরপরে রেড এলইডিটিও কানেক্ট করে নেব। এলইডিটির লেফট সাইডে রয়েছে গিয়ে প্লাস এবং রাইট সাইডে রয়েছে গিয়ে মাইনাস। তো আমাদের এলইডি কানেকশন কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখানে একটি জিনিস বলে রাখি, সেটা হলো গিয়ে এখানে আমি যখন দুটো লেগ ইউজ করেছি এলইডির ইয়েতে, ওখানে আপনারা একটি লেগও ইউজ করতে পারেন, মানে দুটো ওখানে কানেকশন করা রয়েছে, একটি ইউজ করলেও হতো। কিন্তু যাই হোক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি করেছি। তো এরপর আমরা এটিকে চার্জ করব। এটিকে চার্জ করার জন্য আমরা সাধারণত যে ব্যাটারিগুলো ইউজ করে থাকি 18650, এটি যদিও লেখা রয়েছে 3000 mAh ব্যাটারি, আদৌ 3000 mAh হয় কিনা আমার সন্দেহ রয়েছে। এই আমি সাধারণত 2500 কি 2200 ধরেই চলি। তো এরপর আমরা এর কানেকশনটা করে নেব, মানে এই যে বিএমএসটি রয়েছে বিএমএসের আউটপুটের সাথে ব্যাটারির মাইনাস কানেকশন দেবো এবং এর ব্যাটারির পজিটিভ অংশ এই আউটপুটের পজিটিভ অংশে লাগিয়ে দেবো। এখানে সোল্ডারটা একটু ভালো মতন করে নেবেন এক নজরে। তাহলে এটার একবার ওভারভিউ দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিএমএসটি তৈরি করেছি, অর্থাৎ যেটা আমরা মডিফাই করেছি সেটিকে চার্জ দেবো। আমি এখানে 4 ভোল্ট 800 মিলিঅ্যাম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করছি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমি এটিকে চার্জে বসিয়ে দিলাম। অ্যাভারেজলি এটি ফুল চার্জ হতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। তো আজকের ভিডিও এতটাই। তবে এখানে একটা কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো, এই বিএমএসটা দিয়ে শুধু 18650 চার্জ করবেন, অথবা দেখা যাবে কখনো বিপদও হতে পারে অন্যান্য ব্যাটারি চার্জ করতে গেলে। তবে যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।